কিছুদিন আগে একজন রোগী আমার চেম্বারে আসলেন। তিনি প্রস্রাবে জ্বালাপোড়া ও অস্বস্তির কথা জানালেন। আমি জানতে চাইলাম পুজের মতো কিছু বের হয় কিনা। উনি বললেন, জি ডাক্তার সাহেব। উনি আমাকে নিজ হাতে দেখালেন যে ওনার প্রস্রাবের রাস্তা দিয়ে পুজের মতো সাদা হলদে রঙের পদার্থ বের হচ্ছে। আমি তখন স্বাভাবিকভাবে জানতে চাইলাম, সম্প্রতি কি আপনার স্ত্রী ব্যতীত অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক হয়েছিল? উনি কিছুটা সংকোচ নিয়ে বললেন, জি ডাক্তার সাহেব, হয়েছিল, কিন্তু দয়া করে আমার স্ত্রীর সাথে বা অন্য কারোর সাথে এ ব্যাপারে কিছুই বলবেন না, আমি খুবই লজ্জিত। আমি তখন বলেছিলাম, আপনার গোপনীয়তা রাখা আমার দায়িত্ব, আপনি যা বলছেন সেটা আমার সাথেই থাকবে। আমরা ডাক্তাররা বিচার করতে আসিনি, আমরা আপনার পাশেই থাকতে চাই। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানবো গনোরিয়া নিয়ে। গনোরিয়া একটি যৌনবাহিত সংক্রমণ। এটা এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে হয়। এটি মূলত যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায়। সেই যৌন সম্পর্ক হতে পারে যৌনাঙ্গ, মুখ বা বায়ুপথ। নারী পুরুষ উভয়েরই এই রোগটি হতে পারে। কি কি হলে বুঝবেন এই রোগটি হয়েছে? পুরুষদের ক্ষেত্রে প্রস্রাবের সময় জ্বালাপোড়া বা ব্যথা, লিঙ্গের মাথা থেকে পুজের মতো হলুদ পদার্থ বের হওয়া, অন্ডকোষে ব্যথা বা ফোলাভাব। এসব থাকলে বুঝতে পারবেন যে এই রোগটি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক একইভাবে নারীদের ক্ষেত্রে অতিরিক্ত দুর্গন্ধযুক্ত সাদা স্রাব, প্রস্রাবের সময় জ্বালাপোড়া, তলপেটে ব্যথা, অনিয়মিত মাসিক। অনেক সময় কোনো উপসর্গই থাকে না। এটা নীরব সংক্রমণও হতে পারে। এছাড়া এটি যদি গলায় সংক্রমণ হয়, সেই ক্ষেত্রে গলায় ব্যথা বা অস্বস্তি হতে পারে। এছাড়া যদি পায়ুপথে এই রোগ সংক্রমিত হয়, তাহলে পায়ুপথে ব্যথা, চুলকানি, রক্ত বা স্রাব যেতে পারে। এ রোগের চিকিৎসা না নিলে কি হতে পারে? পুরুষদের ক্ষেত্রে টেস্টিস বা শুক্রাশয় সংক্রমণ হতে পারে, যার ফলে সে বন্ধা হয়ে যেতে পারে। একইভাবে নারীদের ক্ষেত্রে পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হতে পারে। বন্ধ্যত্ব হতে পারে। গর্ভাবস্থায় যদি কোনো নারীর এই রোগ থাকে, তাহলে বাচ্চা হওয়ার সময় ওই বাচ্চারও এই রোগটি হতে পারে। সংক্রমণ রক্তে ছড়িয়ে পড়লে হতে পারে প্রাণঘাতী অবস্থা। তাহলে এই রোগের চিকিৎসা কি? ভয়ের কিছু নেই, এ রোগ চিকিৎসাযোগ্য। সঠিক ওষুধ দিয়ে চিকিৎসা নিলে এই রোগটি পুরোপুরি ভালো হয়ে যায়। কোনোভাবেই নিজ থেকে নিজে ওষুধ খাবেন না। চিকিৎসক আপনার রোগের ধরন বুঝে সঠিক ওষুধ ও ডোজ নির্ধারণ করে দিবেন। আপনি যদি এই উপসর্গগুলো বুঝতে পারেন কিংবা ঝুঁকিপূর্ণ সম্পর্কে জড়িয়ে থাকেন, তাহলে দ্রুত একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। আমরা পাশে আছি আপনাকে সহায়তা করতে, বিচার করতে নয়। আপনি আমি কেউই ভুলের ঊর্ধ্বে নয়, তাই দয়া করে দোষারোপ নয়, সহানুভূতির হাত বাড়ান। আপনার সঙ্গে যদি গনোরিয়া থাকে, তবে কন্ডোম সঠিকভাবে ও নিয়মিত ব্যবহার করলে গনোরিয়া আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা কমে। তবে এটি শতভাগ সুরক্ষা দেয় না, কারণ কন্ডোম দ্বারা আবৃত নয় এমন জায়গা ত্বকের সংস্পর্শে গনোরিয়া কখনো কখনো ছড়াতে পারে। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন গনোরিয়া একটি সম্পূর্ণ চিকিৎসাযোগ্য সংক্রমণ। সচেতন, সঠিক চিকিৎসা এবং সহানুভূতি পারে রোগীকে সুস্থ করে তুলতে। তাই নিজে সচেতন থাকুন, পরিবার এবং বন্ধুদের সচেতন করুন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, উপকারে আসে, তাহলে শেয়ার করুন। আর এমন আরও স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি ডাক্তার আফিফ বাশার আপনার পাশে আছি।